হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ফিজিক্স নেটওয়ার্কে। তো আজকে আমি যে টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি সেই টপিকটা হচ্ছে ক্লাস 12-এর যেহেতু আর কিছুদিন পরই সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। এখনকার যে পরীক্ষা সেটা সেমিস্টার টাইপ করে দেওয়া হয়েছে, বাট আগে এরকম ছিল না। এটা দিয়ে একদিক দিয়ে ভালোই করা হয়েছে, কারণ সবাই পড়ার মধ্যে থাকবে। আর এটাও একদিক দিয়ে ভালো, প্রথমে এমসিকিউ করে দেওয়া হয়েছে টেস্টটা, তারপর এটা তোমার লেন্থি কোশ্চেন্সের টেস্ট। এটা একদিক দিয়ে ভালো আমি বলতে পারি। তো যেহেতু আর কিছুদিন পরে পরীক্ষা, তো কিভাবে পড়লে একটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর করা যায় সেটা আমি একটু বলবো, কি টাইপ মানে কি মেথড ফলো করলে। তো যেহেতু 1 মাস বলা আছে আমার থাম্বনেলে, বাট 1 মাস আর নাই। আমি যেই দিন ভিডিওটা বানাচ্ছি আজ হচ্ছে কত তারিখ, 18 তারিখ। তো পরীক্ষা মনে হয় 9 তারিখ থেকে সেপ্টেম্বরের। তো মিনিমাম এদিকে হচ্ছে 10 দিন, আর ওদিকে তুমি 7 আর মোটামুটি 17 দিন মতো বাকি আছে পরীক্ষার। আর তো এই করার টাইমের মধ্যে ফিজিক্সে কিভাবে পড়লে তুমি 35 নাম্বারই ক্যারি করতে পারবে। হ্যাঁ, 35 না পেলেও মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে একটা নাম্বার তুমি ক্যারি করতে পারবে, এরকম আমি একটা চার্ট দিয়ে দেবো কিভাবে পড়লে, মানে কি টেকনিক বা কি স্ট্র্যাটেজি ইউজ করলে তুমি মোটামুটি একটা নাম্বার করতে নিতে পারবে। তো মার্কস ডিস্ট্রিবিউশনে যেমন আমাদের বলা হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, 5টা ইউনিট আছে আমাদের এই থার্ড সেমিস্টারে। তো এই থার্ড সেমিস্টারে তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি স্থির তড়িৎ। স্থির তড়িতের মধ্যে কি আছে, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এইখান থেকে বেশি কিছু কোশ্চেন আসে না, এই মোটামুটি কয়েকটা কোশ্চেন আছে, একটা দুটো কোশ্চেন খুবই এমসিকিউ টাইপের, সেই কটা করে নিলেই হয়। থিওরি টাইপের কোশ্চেন, এখানে কোনো নিউমেরিক্যাল কিচ্ছু আসে না, জাস্ট থিওরি লেভেলে কোশ্চেন আসে, এটা করে নিলে হয়ে যাবে। এরপর যেখান থেকে কোশ্চেন আসে সব থেকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক, ধারকত্ব। আজকে আমি বলবো কিভাবে পড়ার দরকার, কিভাবে পড়তে হবে, কি কি টেকনিক ইউজ করতে হবে, কি কি সলভ করতে হবে, A to Z আমি বলবো। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যে সমস্ত তোমার গাউসের উপপাদ্য রয়েছে, তারপর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে চার্জের যে প্রমাণগুলো রয়েছে, আমাদের যে সমস্ত ডেরিভেশন রয়েছে, ওগুলো সমস্ত কিছু করে যেতে হবে। আর ডেরিভেশন করা মানে যে আমি বলছি যে ডেরিভেশন কিন্তু আসবে না পরীক্ষায়। ডেরিভেশনের মধ্যে যে সমস্ত কোশ্চেন হয় এমসিকিউ টাইপের, সেই সমস্ত কোশ্চেনগুলোকে ভালো মতো করে তুমি ডেরিভেশনের মাধ্যমে কি করতে হবে জানতে হবে। তড়িৎ বিভব করতে হবে, ধারকত্ব, এই 3টে চ্যাপ্টারকে ভালো মতো করে নিতে হবে, কারণ এখান থেকে কত মার্কস, 8 মার্কস ক্যারি করে। তাহলে এই 3টে চ্যাপ্টার কিন্তু ভালো করে নিতে হবে। আর এই 3টে চ্যাপ্টার কিন্তু একটা বলা যেতে পারে ইজি। এই 3টে চ্যাপ্টার ভালো মতো পড়ে নিলেই এখান থেকে মার্কস ক্যারি করা কিন্তু 8 নাম্বার যথেষ্ট সোজা। আর কিভাবে এখন দেখাচ্ছি কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে, এবার কি কি মেথড ফলো করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটাও আমি বলে দেবো এই ভিডিওতে ফিজিক্সকে। দেন ইউনিট 2, ইউনিট 2তে কি আছে বলো, প্রবাহ তড়িৎ। প্রবাহ তড়িতের মধ্যে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, যে সমস্ত আমাদের V = IR, এবার গ্রাফও আসতে পারে। V = আমার একটা গ্রাফের লেকচারও আছে, ঠিক আছে? ওই লেকচারটা দেখলে কিন্তু পুরোপুরি যত রকমের গ্রাফস আছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওই গ্রাফসের লেকচারটা দেখে যাবে অবশ্যই, কারণ এমসিকিউ আছে, এমসিকিউতে গ্রাফ কিন্তু আসবে 1 নম্বরে। আর ওই গ্রাফের লেকচারটা করে নিলে তোদের কোনো গ্রাফ বাদ দিই না আমি, A to Z পুরো ফিজিক্সে হোল সিলেবাস করা আছে। ওইটা ভিডিওটা দেখে নিলে তোদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রবাহ তড়িতের মধ্যে কি আছে, তড়িৎ প্রবাহ ওহমের সূত্র করতে পারবি। কারশফের সূত্রাবলী যেগুলো আমাদের দেখবি, আমরা কারশফের সূত্র জানি, যেটা হচ্ছে P/Q বা R/Q, যে সমস্ত আমাদের যে ইকুয়াল করা হয়েছে সেটা আমরা দেখতে পাবো। কারশফের সূত্র এটা দেখে যাবি। তারপর কারশফের সূত্র যে তড়িৎ সমস্ত পরিমাণ যেহেতু রয়েছে আমাদের তড়িৎ সংক্রান্ত, ওগুলো দেখবি। তড়িৎ শক্তি ও ক্ষমতার মধ্যে একটু মানে ভার্সিটি চ্যাপ্টারটা, এই করা থেকে কিন্তু মোটামুটি একটা নাম্বার করতে পারিস, কারণ এটা এই চ্যাপ্টার এই করা ইউনিটও কিন্তু খুব একটা কঠিন না, এটা মিনিমাম স্কোর করা যায়, এটা আমি বলে দিতে পারি ইজি টু মডারেট। তো এখান থেকে নিশ্চয়ই 8 মার্কস ক্যারি করতে পারবি, কারণ খুব একটা টাফ বলে আমার মনে হয় না। তো এই করা চ্যাপ্টার কিন্তু ভালো মতো করে যাবি। আর নেক্সট ইউনিট 3তে আসতে থাক তড়িৎ প্রভাবের ও চৌম্বক ক্রিয়া। তড়িৎ চুম্বকত্ব কিন্তু ছোট চ্যাপ্টার, খুব একটা বড় চ্যাপ্টার না, তো তড়িৎ চুম্বকত্ব করে নিবি। আর পদার্থের চুম্বক ধরবে, এটা কি 8 মার্কস আসে কিন্তু, এটাও কিন্তু ভালো চ্যাপ্টার। তো ইউনিট 3 থেকে 8 নাম্বার আসছে। ইউনিট 4-এ যাবি, তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রভাব। তড়িৎ চুম্বকীয় আবেশ আর
পরিবর্তী প্রবাহ কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও কিন্তু 8 মার্কস ক্যারি করছে। আর বাকি থাকছে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহ, এটা 3 নাম্বার। এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইজি, এটা কিন্তু করে যাবি, ঠিক আছে? কারণ 3 মার্কস এখান থেকে যে 3 নাম্বার যেটা আসবে সেটা কিন্তু একবারে তোর বইয়ে একটু পড়ে নিলে তুই কিন্তু 3 নাম্বার পেয়ে যাবি। কোনো চ্যাপ্টার কিন্তু ছাড়বি না, কারণ এই কটা চ্যাপ্টারের মধ্যে কোনটা ছেড়ে যাবি, দেখা গেল যেটা ছাড়লি সেইখান থেকে একটা সোজা কোশ্চেন আসলো, আর যেটা এতদিন ধরে পড়ে গেছিস যে আমি এইখান থেকে আমি চ্যাপ্টারটা ছেড়ে যাবো, এখান থেকে আমি পড়বো, এখান থেকে আমি যে কোশ্চেনটা আসবো সেটা করে নেবো, বাট ওটা করবি না। কারণ হয়তো এই চ্যাপ্টারটা দেখা গেল তুই তড়িৎ প্রবাহ ভালো পড়ে গেছিস, তুই এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহটা পড়লি না, আর তুই ওখান থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহ থেকে দেখ ইজি একটা কোশ্চেন চলে এসছে, বাট তুই যখন প্রবাহ তড়িৎ পড়বি তখন দেখা গেল ওটা পারলি না। এটাই হচ্ছে বড়। তো কোনো চ্যাপ্টার ছাড়বি না, আমি এটাই বলবো। এইবার আমি দেখ কিভাবে পড়তে হবে। আর যেহেতু দিনও খুব একটা বেশি নাই, তো প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে ধরে ধরে তোকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তুই এখন যেহেতু টাইম কম, তুই প্রচুর ইউটিউবে ওয়ান শট লেকচার আছে, তুই ওয়ান শট লেকচারের মাধ্যমে প্রত্যেকটা টপিক একটু ভালো মতোভাবে বুঝে নিবি। দেন তুই কী করবি, নোট ডাউন করবি। কিন্তু এখন নোট ডাউন করতে গেলে ফুল নোট বানাবি না, অনলি শর্ট নোট বানাবি। শর্ট নোট কিভাবে, যে সমস্ত টপিকগুলো পড়ছিস তোর কি পয়েন্টগুলো যেগুলো তুই তোর জন্যে আমি মনে রাখার জন্য আমি এইটুকু পয়েন্ট করে নেবো, তাহলে আমার এইটুকু মনে রাখতে পারবে। তুই ধরে নে আমি তোর দুটো ডাইপোলের ক্ষেত্রে আমি সূত্র লিখছি, তখন তুই ডাইপোলের সূত্রটা লিখবি, জাস্ট কি পয়েন্টটুকু লিখবি। তারপর তুই ধরে নে কারেন্ট লয়ের ক্ষেত্রে তুই যখন পড়বি তখন ওখানে হালকা সূত্র লিখবি। তো এইভাবে চলবে জিনিসটা। কখনো ভার্সে এখন করতে যাবি না, কারণ এখন বহু টাইম কম, 17 দিনের মধ্যে তোকে ফুল একটা মিনিমাম একটা নাম্বার তোকে ক্যারি করতে হবে, তখন ফুল করার সময় নাই। আবার যখন আসবে তখন পরে পড়বি, বাট এই মুহূর্তে ওয়ান শট লেকচার থেকে যতটা পারবি তুই নিজেরা শর্ট নোট বানা, লেকচারটা ভালো মতো অ্যাটেন্ড কর, ভালো মতো বোঝ প্রথমে জিনিস, তারপর নোট ডাউন কর, লেখ কিছু না কিছু একটা লেখ, না লিখলে বুঝবি না। তো শর্ট নোটস বানা, তারপর কনসেপ্ট ভালো মতোভাবে ক্লিয়ার করবি, ভালো মতোভাবে। এরপর যখন ভিডিও দেখা হয়ে গেল, ফর্মুলা শিট বানানো হলো, দেন কি করবি, দেখা গেল তুই ভিডিও দেখলি 2 ঘন্টার, আর ওই টাইমের মধ্যে তুই হয়তো 2.5 ঘন্টা মতো লাগলো একটা ভিডিও দেখতে। সেই টাইমের মধ্যে কি করবি, ফর্মুলা বানিয়ে নিবি। তারপর তুই মিনিমাম ওই 20 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করে নিবি। 20 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করে নিবি। যা যা পড়লাম নিজেকে মেমোরাইজ করবি। কিভাবে মেমোরাইজেশন করবি, আমি দেখা গেলো প্রথমে বললাম কার্শফের সূত্র, বললাম কার্শফের সূত্রকে মেমোরাইজ করলাম। দেন আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা মানে তোমার যে রড ঢোকানো, রডের মধ্যে তড়িৎ ক্ষেত্র বার করার জন্য যে সমস্ত ফর্মুলা দরকার সেগুলো বললাম। এইভাবে তুই কী করবি, মেমোরাইজ করবি প্রত্যেকটা টপিকে। দেন তুই কী করবি, হয়ে গেল তোর টপিক। এবার আমি যেহেতু আমার পরীক্ষা কি এমসিকিউ এর ওপর, দেন আমি কী করবো, এমসিকিউ লাগাবো। এমসিকিউ কোথা থেকে লাগাবো, এমসিকিউর জন্য তোর দেখবি রায় মার্টিনের দেখবি 60 না কি সমস্ত কোশ্চেন ব্যাংক হয়। তারপর ছায়া প্রকাশনী অনেক রকমের কোশ্চেন্স হয়, যেখান থেকে তুই কী করবি, এমসিকিউ লাগাবি। তার থেকেও ভালো কথা, আমাদের যে ফিজিক্সের যে ছায়া প্রকাশনীর যে মাইতি তেওয়ারি যেই বইটা রয়েছে, সেইখানে দেখবি এমসিকিউর প্রচুর কোশ্চেন্স আছে, সেইগুলো তোকে লাগাবি। আর তারপর খুব যদি হয় তো প্রবলেম সেট 1 করতে পারিস, প্রবলেম সেট 2 করার দরকার নাই। প্রবলেম সেট 1-এর দেখবি এমসিকিউ টাইপের ছোট ছোট যে সমস্ত কোশ্চেন্স আছে সেগুলো করবি অ্যাটেন্ড। তো ওইখান থেকে এমসিকিউ করবি। যে এমসিকিউগুলো এখন হচ্ছে, যেগুলো হচ্ছে না সেগুলো তার যে সমস্ত টিউটারের কাছে পড়িস সেগুলো স্যারের কাছ থেকে বুঝে নিবি, যেহেতু এখন সময় কম। আর এবিটের যেহেতু টেস্ট পেপার আছে, এখন টেস্ট পেপার বেরিয়েছে কিনা জানি না, প্রিভিয়াস ইয়ারের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে কী করবি, তুই এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবি। দেন হয়ে গেল। এইবার কি করবি, ফর্মুলা শিট বানাবি। কিন্তু ফর্মুলা শিট কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছিস, চ্যাপ্টারে প্রত্যেকটা শর্ট নোটস বানাচ্ছিস, এবং শর্ট নোটের মধ্যেই হয়ে যাচ্ছে শর্ট নোট বানানো। তারপর তুই যদি সময় পাস, আর একটা খাতার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লিখবি। ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো কি লেখার পর এখন তোর খুবই দরকার তোর শর্ট নোটস বানাবে, ফর্মুলা শিট বানানো, কারণ এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। ফর্মুলা কটা মনে রাখবি, তাহলেই তোর হয়ে যাবে। কারণ
ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই বোর্ডসের ক্ষেত্রে যে সমস্ত নিউমেরিক্যালের যে সমস্ত কোশ্চেন্স আছে সেই সমস্ত কোশ্চেন্সে কি দেখতে পাওয়া যায় বল, ফর্মুলা শিট দরকার। কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ফর্মুলা বেসড করে আসে। কারণ বেশি আমাদের যে সমস্ত নিট যেইতে আমরা কিরকম দেখি প্রচুর ভার্সে কোশ্চেন্স আসে, বাট তোর বোর্ডসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। একবারে পাই টু পাই, লাইন টু লাইন একটু পড়লেই তুই ভালো নাম্বার ক্যারি করতে পারবি। তো সেই জন্যই তোকে ফর্মুলা শিট বানানোটা দরকার আমি বলে করি। দেন মক টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেস্ট কিন্তু খুব মাধুর্য রাখে একটা এক্সামের ক্ষেত্রে। তোকে টেস্ট দিতে হবে। তুই দেখা গেল একটা চ্যাপ্টার পড়ে নিলি, ভেবে নে তুই ইউনিট 1 পড়লি, ইউনিট 1 পড়ার পর তুই কি করতে হবে, টেস্ট দিতে হবে। কীভাবে টেস্ট দিতে হবে, ইউনিট 1 পড়ে নিলি, এখন দেখবি টেস্ট কিন্তু এখন পাওয়া যায় প্রত্যেক জায়গায়। তুই অনলাইনে যদি কোনো কোচিং সংস্থা যদি তোর টেস্ট অ্যারেঞ্জমেন্ট করে, সেই সমস্ত কোচিং সংস্থায় তুই টেস্ট দিতে পারিস। ইউনিট 1-এর দেখা গেল টেস্ট পার্টিকুলার দেখবি অনেকে টেস্ট বার করে, অনেক কোচিং সংস্থা, যে শুধু আমি ইউনিট 1-এর মধ্যে টেস্ট নেওয়া করাচ্ছি, তো তুই ইউনিট 1-এর ওপর টেস্ট দিতে পারবি। ইউনিট 1 টেস্টটা দিয়ে দিলি, আবার এই চ্যাপ্টারটা রিভাইজ করলি, এই চ্যাপ্টারে ভিডিও দেখলি, যেহেতু কিছুই জানিস না তার জন্য বলছি ভিডিও দেখলি। কারণ এখন ভিডিও দেখার যারা জানিস তারা জাস্ট রিভাইজ কর, তাদের এখন ভিডিও দেখার জন্য আমি বলবো না। বাট যারা কিছু জানিস না, এখনো কিছু শুরু করিসনি, তাদের বলবো আমি কি, ভিডিওটা দেখ, ভিডিও দেখে তুই শর্ট নোটস বানা, দেন তুই রিভাইজ কর, দেন টেস্ট দে। আর যাদের সমস্ত কিছু করা হয়েছে তারা শুধু টেস্ট দে, তারা রিভাইজ করার টেস্ট দে, তাদের এখন ভিডিও দেখতে আমি রিকমেন্ড করবো না, তারা শুধু টেস্টই দিয়ে যা। দেন হলো ইউনিট 1 করলি, ইউনিট 1-এ রিভাইজ করলি, ফর্মুলা শিট বানালি, টেস্ট দিলি। ইউনিট 2 করলি, রিভাইজ করলি, ফর্মুলা শিট বানালি, টেস্ট দিলি। এইভাবে প্রত্যেকটা টেস্ট দিবি আর ফর্মুলা শিট বানাবি, ঠিক আছে? দেন টাইম কখন পড়বো আমরা, দাদা বলো আমি টাইম কখন পাবো? আমার তো ফিজিক্স পড়তে ভালোই লাগে না, এরকম অনেকে বলবে। তো টাইম কি করে বার করবো? টাইম দেখ, তুই যখনই ফ্রি টাইম থাকবে, মানে হয়তো খুব ঘেঁচাবেচি না, তুই এখন হয়তো বায়োলজি বা কেমিস্ট্রি সলভ করলাম আমি, তখন আমি ফিজিক্স পড়লাম, আমার ফিজিক্স পড়তে দেখা গেলো মাথায় কিছু কাজই করছে না, এইটা যেন না হয়। কারণ যখন তুই ফিজিক্স পড়বি তো তখন ফিজিক্সের প্রতি পুরো একদম ডেডিকেশন হয়ে পড়বি, পুরো একদম মাইন্ড যেন ফ্রি থাকে। সব থেকে আমি ভালো ফিজিক্স পড়ার বেস্ট টাইম হচ্ছে তোর মর্নিং বা বিকালে, হয়তো কোনো টাইমে তুই খেলে আসলি বা একটু ফ্রি টাইমের পর তুই কী করলি, ইভিনিংয়ে ফিজিক্স পড়তে পারিস, ইভিনিংয়ে ফিজিক্স পড়লি। এইবার ফিজিক্স তো কিন্তু ডেইলি এখন থেকে কিন্তু যেহেতু অল্প টাইম আছে, ফিজিক্সকে কিন্তু মিনিমাম 3 আওয়ার কিন্তু টাইম দিতেই হবে পার ডে তোকে 3 ঘন্টা কিন্তু দিতেই হবে ফিজিক্সের জন্য। আরও অন্যান্য সাবজেক্ট যেহেতু আছে, তো ফিজিক্সকে কিন্তু 3 ঘন্টা টাইম দিতেই হবে। কারণ এমসিকিউ তো একটু ব্যাপার আছে, আর মানে আরও কিন্তু বেশি বেশি করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন টু লাইন। তো প্রত্যেকদিন 3 ঘন্টা টাইম দিবি। আর এখন যেহেতু পরীক্ষা আসছে, ডায়েটের প্রতি একটু মেনটেন দিবি। আর পোমোডোমো টেকনিক বলে একটা যেটা টেকনিক হয়, পোমোডোরো টেকনিক, সেই টেকনিকে কী হয় বল, অনেকের হয়তো পড়তে ভালো লাগে না, অনেক টাইম ধরে আমি পড়তে পারবো না, 3 ঘন্টা দাদা 3 ঘন্টা বলছো, তো আমি 3 ঘন্টা তো পড়তে পারবো না। তখন কী হবে, ডাইরেক্ট 1 ঘন্টাকে মানে একবারে কনস্ট্যান্ট 3 ঘন্টা পড়তে পারে না। তখন আমি বলবো তুই 30 মিনিট পর প্রথমে, দেন 5 মিনিটের ব্রেক নে, আবার 30 মিনিট পর, দেন আবার 5 মিনিটের ব্রেক নে। এইভাবে করতে করতে তুই 3 ঘন্টা কমপ্লিট কর। তুই 30 মিনিট পড়লি, একদম কিন্তু ডেডিকেশন ভাবে ফোকাস হয়ে 30 মিনিট কিন্তু পুরো দিবি, অন্য কোনো কিছু ভাবার চিন্তার সময় যেন নাই থাকে। যখন পড়বো পুরোপুরি 30 মিনিট একবারে ফোকাসভাবে পড়লি। 5 মিনিট কি করলি, আমি ফ্রিভাবে একটু হাঁটা চলা করলাম, গান শুনলাম একটু, বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে কিছু একটা ভিডিও দেখলাম। 5 মিনিট, 5 থেকে যেন এটা 10 মিনিট না হয়ে যায়। তো এটা 5 মিনিট, আবার 30 মিনিট পড়লি, আবার 5 মিনিট এরকম করে করলি। এই টেকনিকটা ভালো টেকনিক, এবার যদি ইউজ করতে পারিস তো ভালো। আবার যাদের হয়তো ভাবিস যে এইভাবে করলে আমার ডিস্ট্র্যাকশন হয়ে যাচ্ছে, তাদের আমি রিকমেন্ড করবো না এইভাবে করার জন্য। যারা একবারে অনেক টাইম ধরে পড়তে পারিস তারা ওইভাবে পড়, বাট যারা পারিস না 30 মিনিট পড়লি, 5 মিনিট ব্রেক নিলি, 30 মিনিট পড়লি, 5 মিনিট ব্রেক নিলি, এইভাবে পড়বি। তো
এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়া দরকার, যেহেতু আর টাইম যেহেতু বেশি নাই। 3 ঘন্টা করে পড়লি, এখন যেহেতু এক্সাম আসছে, ডায়েটের প্রতি ঠিক মতো খাবি, স্লিপ ঠিক মতো ঘুমাবি। আর যারা রাতে যেহেতু পড়তে যারা ভালোবাসিস তারা রাতে, অনেকেই বলে যে আমি দিনে ঘুমাই, রাতে পড়তে ভালোবাসি, আমার রাতে ভালো পড়া মুখস্থ হয়, তো তারা রাতে পড়বি। যারা রাতে বেশি দূর পড়তে পারিস না তারা রাতে রাতে শুয়ে পড়বি। দিনের বেলা সকালবেলায় ওঠ, ব্রহ্ম মুহূর্ত 5টার সময় ওঠ, দিয়ে পড়া শুরু কর, এইভাবে পড়তে পারিস। আর ডায়েট ঠিক রাখবি, এখন বেশি বাইরের খাবার খাবি না, তেলে ভাজা, ঘুমাবি চুপ ভালো মতো, স্লিপের কোনো যেন কম্প্রোমাইজ না হয়। স্লিপ মিনিমাম যতই এক্সাম থাকুক, যতই পরীক্ষা থাকুক, মিনিমাম যেন, এখন যেহেতু টাইম 5 থেকে কিন্তু 6 ঘন্টা কিন্তু ঘুমাসি ভাই, এর কম কিন্তু করিস না। মিনিমাম 5 থেকে 6 আওয়ার কিন্তু ঘুমাসি এখন, তার কম কিন্তু করিস না, কারণ শরীরে এফেক্ট পড়বে, দেন কিন্তু মাথা যন্ত্রণা টাটা যন্ত্রণা হবে, তুই কিন্তু পড়াতে এফেক্ট দিতে পারবি না। তো 5 to 6 আওয়ার স্লিপ দরকারি। দেন আর যেহেতু দিন এখানে আমি কাউন্ট করে দিয়েছি দেখ, তো এইবার দেখ 20 তারিখ, যেহেতু আজকে হচ্ছে 18 তারিখ, ভিডিওটা আমি আজকে পাবলিশ করব, তোরা পাবি, আজকেই পেয়ে যাবি। কালকের দিনটা থেকে করতে পারিস ভাই, 20 তারিখ থেকে ধরেছি। অনেকে ভিডিও হয়তো আজকে পৌঁছাবে, কালকে অনেকে দেখবি। প্রথম ইউনিট 1 কে আমি আজ থেকে পড়া শুরু করলাম, 2 দিন ভালো মতো পড়লাম। 22 তারিখে আমি ইউনিট 1 এর টেস্ট দেব, 1 এর মক টেস্ট দেব। আবার 23-24 ইউনিট 2 পড়লাম। সাথে সাথে কি করব বল, ইউনিট এই টাইমের মধ্যে কিন্তু ইউনিট পেন্ডুলাম পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করবে এখানে। ইউনিট 1 কেও কিন্তু 20 মিনিট দেবো রিভিশনের জন্য। তাহলে ইউনিট 1 কে আমি এই করা ডেটের মধ্যে, এগুলো হচ্ছে ডেট, এক্সামে কাউন্টডাউন 20 থেকে 25 তারিখের মধ্যে আমি 20 মিনিট বার করব, যেই 20 মিনিট টাইমের মধ্যে আমি ইউনিট 1 কে একবার রিভিশন করব। দেন আমি 25 তারিখে কি করব আবার বল, ইউনিট 2 এর এক্সাম দেব, মক টেস্ট। সাথে তুই যদি সময় পাস, ইউনিট 1 ইউনিট 2 দুটো মিলে টেস্ট দেবো, যদি টাইম পাই। ইউনিট 1 প্লাস ইউনিট 2 দুটো মিলিয়ে টেস্ট দেবো, তাহলে হলো। আবার দেখ 26 থেকে 28 তারিখের মধ্যে 26-27 আমি ইউনিট 3 পড়ব। দেন ইউনিট 1 আর ইউনিট 2 আবার একটু একটু করে মিনিট বাড়াবো, 25 মিনিট পুরোপুরি চ্যাপ্টারটাকে রিভিশন করব। হয়ে গেল 29 থেকে 31 তারিখ। 29 থেকে 31 তারিখের মধ্যে আমি কি করব বল, ইউনিট 4, যেহেতু দুটো চ্যাপ্টার আছে, ইউনিট 4টা তাড়াতাড়ি করে নিতে পারবো, ইউনিট 4 করব। আবার 31 তারিখে টেস্ট দেবো। টেস্টের মধ্যে যদি আমি সব কটাকে ইনক্লুড করতে পারি, ইনক্লুড টেস্ট যদি হয় সম্ভব, তোরে ইউনিট 4 এর টেস্ট তো দেবই, তার সাথে যদি 31 তারিখে সম্ভব হয় ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এর একসাথে টেস্ট দেব। ঠিক আছে, এইবার বাকি থাকছে 1 তারিখ আর 2 তারিখ। এখানে আমি ইউনিট 5টাকে নেব। ইউনিট 5 এ দেখ তড়িৎ চুম্বকীয়, মানে যে তরঙ্গ সময় একবার ছোট চ্যাপ্টার, এইটাকে আমি কি করবো, অল্প কিছুক্ষণের মধ্যে আমি রিভিশন করে নেব। দেন 1-2 তারিখে আমি হোল টেস্ট দেব, ইউনিট 1, 2, 3, 4, 5 দিলাম 2 তারিখে টেস্ট। 3 তারিখ থেকে আমি অফ দিলাম। 3 তারিখে হোল রিভিশন। 4 তারিখে ফুল টেস্ট। যেহেতু 9 তারিখ থেকে মনে হয় 9 তারিখ থেকে পরীক্ষা, 9 তারিখে আগে তো যেহেতু 7-8 তারিখ তুই বাংলা পড়বি। 5 তারিখে ইভিনিংয়ে
ফিজিক্সের একটা টেস্ট দিলাম, ফুল হলো 6 তারিখ যদি সম্ভব হয় একটা টেস্ট দেবো ফুল। তাহলে দেখ কটা টেস্ট হচ্ছে, তুই দেখ 22 তারিখে একটা, 22, 25, 28, 31, আর হচ্ছে 2 তারিখ, দেন 3 তারিখটা রিভিশন করব, 4 তারিখ, আর যদি সম্ভব হয় 5 তারিখ। দেখ এই কটা কিন্তু টেস্ট, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7খানা তুই টেস্ট দিতে পারছিস। তার মধ্যে 3টে হচ্ছে ফুল সিলেবাস, ফুল সিলেবাস টেস্ট, আর বাকি কটা পার্ট ওয়াইজ। এইবার এই পার্ট ওয়াইজ টেস্টের মধ্যে তো কিন্তু পেন্ডুলাম পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কারণ একটা পড়বি ভুলে যাবি, তখন সেটাকে যদি না ভুলি সেই জন্য সেদিন যেই নতুন চ্যাপ্টারটা পড়বি সেই দিন যেন পুরোনো চ্যাপ্টারটার 20 থেকে 25 মিনিট যেন পুরোনো চ্যাপ্টারটা রিভিশন করবি, নাহলে কিন্তু ভুলে যাবি। কারণ তোদের তো শুধু ফিজিক্স বলে তো না, তোদের সাথে সাথে কেমিস্ট্রি পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, ম্যাথস করতে হবে যাদের ম্যাথস আছে, তো ভুলে যাবি। সেই জন্যে পুরোনো চ্যাপ্টারের 20 থেকে, বেশিক্ষণ বলছি না, 20 মিনিট অন্তত যেন পুরোনো চ্যাপ্টারটা রিভাইজ কর প্রত্যেক দিন, আর নতুন চ্যাপ্টার তো সাথে করে পড়ি, তাহলে কি সাথে সাথে রিকলও হবে, নতুন চ্যাপ্টারটা বুঝতেও পারবি, সাথে সাথে তোদের পরীক্ষা দেওয়ার যে এফিসিয়েন্সি সেটাও বাড়বে। তো এইটুকুই বলার যা, আশা করি বুঝতে পেরেছিস ভালো মতো কোন দিন কীভাবে কী পড়তে হবে। আর এখান থেকে বেশি মার্কস ক্যারি করে প্রথমে এই চ্যাপ্টারটাকে ধরবি ভালো করে করার, কারণ এই চ্যাপ্টারটাকে ধরবি, এটা কিন্তু ভালো মার্কস আসে। দেন এই চ্যাপ্টারটাকে ধরবি, তারপর এই চ্যাপ্টারটাকে ধরবি, এই তিনটে ইউনিট কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, এই তিনটে। দেন ছোটো চ্যাপ্টার যেটা, এটার থেকে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবি, দেন এটা করে নিবি, তাহলেই পুরো চ্যাপ্টার সমাপ্ত হয়ে যাবে। তো আর বেশি কিছু বলার নাই, যেটা বানিয়ে দিলাম প্রত্যেকটা চার্ট যেভাবে বানিয়ে দিলাম তোদের 20 তারিখ থেকে একবারে 5-6 তারিখ পর্যন্ত কীভাবে পড়বি, কারণ 7-8 তারিখ তো তোদের বাংলা বা যেই সমস্ত ইংলিশ পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিছুটা পড়তে হবে। তো এই কটা দিনের মধ্যে ফিজিক্সকে কীভাবে পড়া যায়, কীভাবে একটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর করা যায়, সেটার আমি একটা রামবান উপায় দিলাম। এবার এটাকে ট্রাই করে দেখতে পারি, সেভাবে পড়লে যদি তোদের কাজ আসে তো অবশ্যই ভালো কাজ আসবে। যেভাবে তোদের আমি পুরো একদম একটা প্ল্যান চার্ট বানিয়ে দিলাম, তো এটাকে অ্যাপ্লাই করতে পারিস। তো ভিডিওটা এই দুই থাকলো, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিস, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিস, লাইক করিস, কমেন্ট করিস, শেয়ার করিস কেমন লাগছে ভিডিওগুলো। এরপর আর কিছুদিন পর আমি একটা নতুন সিরিজ লঞ্চ করবো আমি ফিজিক্সের ওপরই, যেটাতে বোর্ডস প্লাস যেই নিট পুরোপুরি থাকবে। লেকচারগুলো অবশ্যই অ্যাটেন্ড করবি তোরা, আর কেমন লাগছে ভিডিওগুলো জানাবি। তো এখান থেকে এইটুকু ভিডিওটা সমাপ্ত করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।